নমস্কার, আপনারা শুনছেন খবর এক ঝলকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। এবার শুরু করা যাক আজকের সংবাদ শিরোনাম। দুর্গাপুর কাণ্ডে গ্রেপ্তার তরুণীর সহপাঠী সহ ৩ চলছে জেরা। ডাক্তারি ছাত্রীর গণধর্ষণে ড্রোন ক্যামেরা উড়িয়েও তল্লাশি। সহপাঠী বাধ্য করেছিলেন, মুখ খুললেন দুর্গাপুরে গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। ২০ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে সুজিত বসুর বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, বাজেয়াপ্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রায় ৩ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেপ্তার এক। ডায়মন্ড হারবারে সোমবার বিজয় সম্মেলনে নাগরিকদের আহ্বান অভিষেকের। ভরসা উঠে গিয়েছে, মেয়েকে ওড়িশা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন, মমতাকে আর্জি দুর্গাপুরের নির্যাতিতার বাবার। হাসপাতালের গেটে তালা লাগালো পুলিশ। দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন না লকেটরা। ফের ভূমিধস জম্মু কাশ্মীরে, উধমপুরে ভাঙল রাস্তা, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান, হোটেল। ইচ্ছাকৃত নয়, প্রযুক্তিগত ত্রুটি। সাংবাদিক বৈঠকে মহিলাদের না ডাকা নিয়ে আজব সাফাই মুত্তাকির। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘর্ষের কারণ ঠিক কি? কেন ৫৮ সেনা নিহত? বিদেশে ঘুরে ঘুরে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। এবার রাহুলের চিলির বক্তৃতা নিয়ে চলছিল বিজেপি। বাংলার সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। জেনে নিন আপডেট। ডুমের মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? সিঙ্গাপুরে জুবিন গর্গ কাণ্ডের নয়া তদন্ত শুরু। ধান খেতে পরিত্যক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য ছড়ালো নলহাটি এলাকায়। ভয়াবহ এয়ার স্ট্রাইক, আফগান সেনাবাহিনীর নিহত ১২ পাক সেনা, সীমান্তে তুমুল উত্তেজনা। ইডির হানায় পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সুজিতের। জোর কদমে কাজ শুরু হওয়ার সময়ের অপেক্ষা। কবে খুলছে কবি সুভাষ মিত্র স্টেশন? রাজ্য মেডিকেল পড়ুয়া গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন অভিষেক। নিন্দা জানিয়ে অপরাজিতা বিল নিয়ে বিজেপিকে খোঁচা। সেদিন রাতে কি হয়েছিল ডাক্তারি পড়ুয়ার সঙ্গে? ভয়ঙ্কর অভিযোগ দুর্গাপুরের নির্যাতিতার। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ, টাওয়ার ডাম্পিং এ মিলল সূত্র। দুর্গাপুর ও বর্ধমানের ৫ অভিযুক্ত চিহ্নিত। আফগান বিদেশমন্ত্রীর অভ্যর্থনায় মৌলবী স্ত্রী ও ২ সন্তানকে মসজিদের মধ্যেই খুন উত্তরপ্রদেশে। বর্ষা বিদায়ের সূচনা সোমে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ আপাতত খটখটে, হালকা বৃষ্টি উত্তরের ৪ জেলায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন আজকের প্রধান শিরোনামগুলি। নিয়মিত এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন দেখে নিই একে একে বিস্তারিত খবর। দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে বিজেপি নেত্রী লোকেট চট্টোপাধ্যায়। রবিবার হাসপাতালে ঢোকার চেষ্টা করতেই গেট বন্ধ করে দেন পুলিশ কর্মীরা। এতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী সহ দলের অন্যান্য নেতারা। তারা প্রশ্ন তোলে, কেন হাসপাতালে যেতে দেওয়া হচ্ছে না? কেন পুলিশ ভিতরে অথচ সাধারণ মানুষ এবং চিকিৎসকেরা বাইরে? লোকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এই বিল্ডিংয়ে এমার্জেন্সি লেখা আছে অথচ গেট বন্ধ। এমার্জেন্সি বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকার কথা, কিন্তু পুলিশ ভিতরে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কেন পুলিশ থাকবে ভিতরে? ডাক্তারেরা বাইরে, পুলিশ ভিতরে। এটা কোন রাজত্ব? এটা তো তৃণমূল নয়, তালিবানি রাজ চলছে এখানে। পাকিস্তানের মতন শাসন চলছে বাংলায়। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মেয়েদের রাতের বেলায় বাইরে না যাওয়াই ভালো। সেই প্রসঙ্গ টেনে লোকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মেয়েরা রাতে জঙ্গলে না যাক, পশুরা এসে খেয়ে নেবে। অথচ দেশের মহিলা সেনারা রাতে পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছে। আজ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, রাতে বেরিও না, বাংলার মেয়েরা পরের ভোটে ঠিক জবাব দেবে। প্রসঙ্গত, শুক্রবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ২য় বর্ষের এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। হাসপাতালের পিছনের নির্জন এলাকায় তাকে ধর্ষণ করা হয়। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার বাবা জানিয়েছেন, মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান, কারণ দুর্গাপুরে আর নিরাপত্তা নেই বলেই মনে করছেন। এই ঘটনায় ইতিমধ্যে শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস এবং আপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরজিকর কসবা ল কলেজের পরে দুর্গাপুর বাংলার বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ করার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ওড়িশার বাসিন্দা সেই তরুণীর সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সেই সাক্ষাতের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চনা জানালেন, নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট। তিনি বলেন, শুনলাম জঙ্গলের দিকে পালাতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। সবাই তো একসঙ্গে পড়াশোনা করে, বাবা মা ছাড়া হোস্টেলে থাকে, সুতরাং সেখানে বিশ্বাস করাটাই ধর্ম। সবথেকে ভয়াবহ বিষয়, কলেজের কাছে এমন একটা ঘটনা ঘটেছে যা পশ্চিমবঙ্গে আগে কোনোদিন শুনিনি। এদিকে ঘটনায় নির্যাতিতার সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে নির্যাতিতা জানিয়েছেন, ওই বন্ধুই তাকে বাইরে যেতে বাধ্য করেছিলেন। অভিযুক্ত ওই সহপাঠীকে আটক করেছে পুলিশ, চলছে জেরা। রিপোর্ট অনুযায়ী নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তরুণীর পরিবার জানিয়েছে, গত 10ই অক্টোবর রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া সহপাঠীদের সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন ফুচকা খেতে। সে সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটকায় এবং জোর করে হাসপাতালের পিছনের দিকে থাকা একটি জঙ্গলে নিয়ে যায়। এদিকে দুষ্কৃতীদের তাড়া খেয়ে তরুণীর সঙ্গে থাকা বন্ধুটি পালিয়ে যান বলেই জানা যায়। এদিকে গণধর্ষণ করার পর ডাক্তারি পড়ুয়ার মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এর আগে এই রাজ্যে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এদিকে কয়েক মাস আগেই কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে। আর এবার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের কাছে ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। এই আবহে অর্চনা বলেন, এই পরিস্থিতিতে দায়ী কে? রাজ্যের পুলিশ, কলেজ কর্তৃপক্ষ? কেউ একা দায়ী নয়, এটা যৌথ দায়। কেন সিসিটিভি নেই? সব দিকটাই দেখতে হবে। তিনি আরো বলেন, এই কলেজে 5টা ব্যাচে কমপক্ষে 300 জন মেয়ে রয়েছে, নার্সিং স্টাফ 500-র উপরে, এছাড়াও ফ্যাকাল্টির সদস্যরাও রয়েছেন। কিন্তু তারপরেও পরিকাঠামো ঠিকঠাক নয়। আলো নেই, জঙ্গলের ভিতর দিয়ে এসেছে, একটাও সিসিটিভি ক্যামেরা নেই। খেতে যাওয়ার জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। এগুলো নিয়ে শুধুই কলেজ কর্তৃপক্ষ নয়, এখানকার প্রশাসন যেন কোনো ব্যবস্থা নেয়। আমার পুলিশ প্রশাসন অধ্যক্ষ সবার সঙ্গে কথা হয়েছে। বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য জুড়ে জনসংযোগের জোর শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রে বিজয় সম্মেলনে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার 13ই অক্টোবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলের সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীদের আহ্বান করা হয়েছে এই বিজয় সম্মেলনীতে। সেই সঙ্গে সাধারণ নাগরিকদেরও আহ্বান করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের নবীন প্রবীণ নেতৃত্ব এবং একসময়ের দলের সক্রিয় কর্মীদের এই মঞ্চে সম্মান জানানো হবে। একদিকে দলীয় কর্মীদের মধ্যে সমন্বয় সাধন এবং অন্যদিকে সরকারি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য হবে এই সম্মেলনের। সোমবার ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুরের আমতলার সাংসদ কার্যালয়ে আয়োজন করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয় সম্মেলনের। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখের চোখ করে এই বিজয় সম্মেলনের আয়োজন চলছে রাজ্য জুড়ে। রবিবার রাজ্যের মোট 135টি ব্লকে বিজয় সম্মেলনী করছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে দুর্যোগের ফলে বিজয় সম্মেলনী কয়েকটি জায়গায় করা হয়নি বা দেরি হয়েছিল। চলতি বছর সব বিজয় সম্মেলনী থেকেই বাংলার বকেয়া, 100 দিনের কর্মীদের বকেয়া, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান, হেনস্থা, সেই সব বিষয় উঠে আসছে। ফের ধস নামল জম্মু কাশ্মীরে। রবিবার সকালে উধমপুরে ঘটনাটি ঘটেছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক হোটেল এবং দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের একাংশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার সকাল 11:30 নাগাদ উধমপুর জেলার শেমরলিতে ধসের ঘটনাটি ঘটে। শেমরলি জম্মু শ্রীনগর জাতীয় সড়কের পাশেই অবস্থিত। ফলে ভূমিধসে জাতীয় সড়কের পাশাপাশি সেখানকার নার্সু বাজার এলাকাও বেশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসে সম্প্রতি খোলা একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু দোকান এবং বাড়ি ভেঙেও পড়েছে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, ধস নামার সঙ্গে সঙ্গে এলাকার দোকান এবং বাড়িগুলি খালি করে দেওয়া হয়। সে কারণে বিপদ এড়ানো গিয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তর ভারত। মাসখানেক আগে মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধস নামে জম্মু কাশ্মীরের ডোডোয়। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুর রেসি জেলায় অর্ধকুয়ারিতেও ধস নামে। ধসে অন্তত 41 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুণ্যার্থী। তার কিছুদিন আগে ভারী বৃষ্টির জেরে ধস নামে জম্মু কাশ্মীরের কাচুরায়। তারও আগে কিসওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হরপা বান নেমে আসে। তাতেও অন্তত 32 জনের মৃত্যু হয়।
পুজো মিটতেই পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে পড়ল ইডি। আর সে কারণেই তদন্ত স্বার্থে গত শুক্রবার 7 সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি এবং অফিসে আচমকাই হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 22 ঘন্টা তল্লাশি চালিয়ে শুক্র এবং শনিবার মধ্যরাতে সুজিতের বাড়ি এবং অফিস থেকে বেরোন আধিকারিকরা। এদিন সুজিতের বাড়ি এবং অফিস ছাড়াও তার ছেলের বাইপাস সংলগ্ন ধাবা, মন্ত্রী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তর বাড়ি এবং কারখানায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এদিন এই দুর্নীতিকাণ্ডে মোট 13টি জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর এই অভিযানে সুজিতের বাড়ি থেকে হিসেব বহির্ভূত 45 লক্ষ টাকা, একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও এই অভিযানে সুজিত ছাড়াও তার ঘনিষ্ঠজনেদের সম্পত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে কি উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, এদিন রাত 1:30 নাগাদ অভিযান শেষ করে সুজিতের বাড়ি এবং অফিস ছাড়েন ইডি আধিকারিকরা। যদিও এই বেআইনি টাকার কারণে ভবিষ্যতে তিনি কোনো সমস্যায় পড়বেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে এটাই তার বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালানোর প্রথম ঘটনা নয়। এর আগে গত বছরের 12ই জানুয়ারি সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়ি এবং সল্টলেক সেক্টর 1-এ অবস্থিত অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময়ও বেশ কিছু নথিপত্র এবং বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন এক ঝলকে ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।